আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা ট্যাবলেট শর্ট সাজেশনের ক্লাস 13 নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 রাইট ফর্ম অফ ভার্ব সাজেশন এন্ড অ্যানসার 51 থেকে 100 নম্বর রাইট ফর্ম অফ ভার্ব। পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, তোমরা যদি এই 100টি রাইট ফর্ম অফ ভার্ব মনোযোগ সহকারে পড়ে যাও, এখান থেকে তোমরা ইনশাআল্লাহ 100% 5টি রাইট ফর্ম অফ ভার্ব কমন পাবা। 100% এর নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আজকের ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়। কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখো 350 টাকা। তো দেখো রুল 8 নম্বর রুলটি হলো সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ কোন বাক্যের যদি সামনের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং মাঝখানে যদি ড্যাট থাকে, তাহলে পরেরটিকে অবশ্যই তোমাদেরকে সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স করতে হবে। এটি হলো সিকোয়েন্স অফ টেন্স। তো দেখো আমি এখানে দিয়েছি পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এরপরে দ্যাট, এরপরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এরপরে যদি নেক্সট প্লাস টাইম বা ডে বাই ডে থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। আরেকটি রুল দিয়েছি দেখো পাস্ট ইনডিফিনিট, এরপরে দ্যাট, এরপরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এরপরে বিফোর বা অলরেডি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। তো দেখো আমি এখানে শর্টকাট রুলস লিখে দিয়েছি। কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স, আর সেই বাক্যটির মধ্যে যদি নেক্সট প্লাস টাইম অথবা নেক্সট প্লাস ডে বাই ডে এ দুটি ওয়ার্ড উল্লেখ থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব, অর্থাৎ উডের পরে যে ভার্বটি দেওয়া থাকবে ব্র্যাকেটে সেই ভার্বটি তোমাদেরকে বসাতে হবে। কোন বাক্যের মধ্যে দ্যাট থাকে এবং ওই বাক্যটির মধ্যে যদি বিফোর বা অলরেডি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। 45 নম্বরটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। Corin said that he go home next week. তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, এই বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে, নেক্সট প্লাস টাইম। কোন বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদের অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো সূত্র থেকে নিয়ে আসবো উড এবং দেখো গো এর যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড গো। 46 নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে। তো দেখো এই বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদেরকে সূত্র থেকে নিয়ে আসতে হবে উড, এরপরে যে ভার্বটি থাকবে সেটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড কাম। 47 নম্বরটি দেখো, হি সেড দ্যাট বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে। তো দেখো এই বাক্যের মধ্যে দ্যাট আছে, কোন বাক্যের মধ্যে দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর যেহেতু এই বাক্যের মধ্যে ডে বাই ডে আছে, কোন বাক্যের মধ্যে যদি ডে বাই ডে থাকে তখন তোমাদের অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো সূত্র থেকে বসাবো উড আর ডেভেলপ ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড ডেভেলপ। 48 নম্বরটি দেখো, ইউ টোল্ড মি দ্যাট ইউ হেল্প মি। তো দেখো এই বাক্যের মধ্যে দ্যাট আছে, কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সেটিকে সিকোয়েন্স অফ টেন্স এর রুল অনুযায়ী করতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম বা ডে বাই ডে অথবা বিফোর অলরেডি কোনো কিছুই দেওয়া নাই। যদি কোনো বাক্যের মধ্যে বিফোর বা অলরেডি বা নেক্সট প্লাস টাইম বাই ডে এগুলোর মধ্যে যদি কোনোটি দেওয়া না থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো এখানে উত্তর লিখতে হবে উড, এরপরে যে ভার্বটি সেটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড হেল্প। 49 নম্বরটি দেখো,
হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। তো দেখো এই বাক্যের মধ্যে দ্যাট আছে, আর এটি হলো সিকুয়েন্স অফ টেন্স। কোন বাক্যের মধ্যে দ্যাট থাকলে সেই বাক্যের মধ্যে যদি বিফোর বা অলরেডি না থাকে তখন তোমাদের ক্যান্সেল লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম উড, গেট ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড গেট। 50 নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি মেড হার বিফোর। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে বিফোর, যদি কোনো বাক্যের মধ্যে বিফোর থাকে তখন তোমাদের ক্যান্সেল লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম হ্যাড এবং পরের মিড ভার্বটি। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, হ্যাটের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। তো মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মিট। 51 নম্বরটি দেখো, সেলিনা সেড দ্যাট শি অলরেডি ব্র্যাকেটে ফিনিশড অল হার কোর্স। তো এই বাক্যের মধ্যে দেখো দ্যাট আছে, কোন বাক্যের মধ্যে দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে অলরেডি আছে, কোন বাক্যের মধ্যে অলরেডি থাকলে তোমাদের ক্যান্সেল লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। তো হ্যাড এরপরে ভার্ব দেখো দেওয়া আছে ফিনিশড। তো দেখো এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, সুতরাং এটিকে আর পরিবর্তন করতে হবে না, এখানে অ্যান্সার হবে হ্যাড ফিনিশড। তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, হ্যাটের পরে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। এবার চলে যাব রুল 9-এ, সেন্টেন্সের ওয়ার্ড দেখে উত্তর লেখার কৌশল। তো দেখো 9.1, কোন বাক্য যদি চিরন্তন সত্য হয়, কোন অভ্যাস বোঝায়, এভরি প্লাস টাইম, ডেইলি, অফেন, গ্রাজুয়ালি থাকে, তখন তোমাদেরকে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। 52 নম্বরটি দেখো, আইস ফ্লোট অন ওয়াটার। এর বাংলা অর্থ হলো বরফ গলে পানি হয়। তো দেখো এটি কিন্তু একটি চিরন্তন সত্য বাক্য, সুতরাং ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ফ্লোট এর প্রেজেন্ট ফর্ম ফ্লোট, কিন্তু দেখো এখানে হলো আইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, এখানে এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে ফ্লোটস। 52 নম্বরটি দেখো, ম্যান ভার্ব টু বি মর্টাল। তো দেখো এই বাক্যটি কিন্তু মানুষ মাত্রই মরণশীল, এটি একটি চিরন্তন সত্য বাক্য, সুতরাং বি কে প্রেজেন্ট ফর্ম করতে হবে। বি এর প্রেজেন্ট ফর্ম হলো am is are, যেহেতু ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এখানে তোমাদেরকে ইজ বসাতে হবে। তো আমি এখানে ইজ বসিয়ে দিলাম। 53 নম্বরটি দেখো, হি ভিজিট হিজ মাদার এভরি উইক। কোন বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে যে ব্র্যাকেটে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এর সাথে একটি এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে ভিজিটস। 54 নম্বরটি দেখো, হি অফেন মেক মিস্টেকস। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি অফেন থাকে তখন তোমাদেরকে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং যে ভার্বটি আছে তার সাথে অতিরিক্ত একটি এস যুক্ত করতে হবে। তো আমি এখানে এস যুক্ত করলাম, হয়ে গেল মেক্স, এখানে অ্যান্সার হবে হি অফেন মেক্স মিস্টেকস। 55 নম্বরটি দেখো, a man gradually becomes blind if he ব্র্যাকেটে not eat food and fish containing vitamin A। তো কোন বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তাহলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটের আগে অবশ্যই তোমাদেরকে ডু অথবা ডাস মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আগে ডাস বসাতে হয়। তো ডাস বসালাম, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং নটের আগে ডাস বসালাম, এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে ডাস নট ইট। এবার চলে যাব 9.2-এ, কোন বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, অ্যাগো, উইশ, ফেন্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। 56 নম্বরটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। আই ড্রিম এ ব্যাড ড্রিম
লাস্ট নাইট। কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো ড্রিম, ড্রিমের পাস্ট ফর্ম হলো ড্রিমড, তো এখানে অ্যান্সার হবে ড্রিমড। 57 নম্বরটি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্ট টেল টু ভকেট দ্য হল। এর বাংলা অর্থ হলো গতকাল রাতে শিক্ষার্থীদের হল খালি করতে বলা হয়। তো দেখো এই বাক্যটিকে কিন্তু তোমাদের প্যাসিভ ভয়েসের নিয়মে করতে হবে। তো দেখো এখানে শিক্ষার্থীরা কিন্তু নিজে নিজে হল খালি করেনি, তাদেরকে হল খালি করতে বলা হয়েছিল। যেহেতু সাবজেক্ট এখানে নিজে নিজে কাজ করেনি, সুতরাং তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর ইতিমধ্যে যেহেতু হল ছাড়তে বলা হয়েছে, সুতরাং তোমাদের এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে বসাতে হবে ওয়ার বসাতে হবে। পাস্ট হলে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার। যেহেতু এখানে স্টুডেন্টস প্লুরাল আছে, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে ওয়ার। এরপর এখানে অ্যান্সার হবে ওয়ার টোল্ড। 58 নম্বরটি দেখো, ইউ পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি। এর বাংলা অর্থ হলো আপনার অলসতার জন্য আপনাকে গতকাল শাস্তি দেওয়া হয়েছে। তো দেখো এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজেকে শাস্তি দেয়নি, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, সুতরাং বুঝতে হবে এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, সুতরাং এটিকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর তাকে কিন্তু ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়েছিল। যেহেতু তাকে শাস্তি দেওয়া হয়েছিল, আর ইউ এর সাথে সবসময় ওয়ার বসাতে হয়, ওয়াজ বসানো যায় না। আর এরপরে ভাবটিকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। পানিশ এর পাস্ট পার্টিসিপল হলো পানিশড, এখানে आंसर হবে ওয়ার পানিশড। আমি তোমাদেরকে ইতিমধ্যে রাইট ফর্ম অফ ভার্ব প্যাসিভ ভয়েস এই রুলটি শিখিয়েছি। এই দুটি বাক্য এখানে আমি আলাদা করে দিয়ে দিয়েছি। 59 নম্বরটি দেখো, ইট ইজ 3 years since he leave his village। তো কোন বাক্যের মধ্যে যদি শুধুমাত্র সিন্স থাকে, কোন বাক্যের মধ্যে যদি সিন্স থাকে, তখন তোমাদেরকে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো লিভ আছে, তো লিভ এর পাস্ট ফর্ম হলো লেফট, তো এখানে आंसर হবে লেফট। 60 নম্বরটি দেখো, দ্য হেন লে অ্যান ইগ লাস্ট নাইট। কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো লের পাস্ট ফর্ম হলো লেট, তো এখানে आंसर হবে লেট। 61 নম্বরটি দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ লাস্ট। কোন বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে, ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো সি এর পাস্ট ফর্ম হলো স, তো এখানে आंसर হবে স। ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক। কোন বাক্যের মধ্যে ইট ইজ হাই টাইম থাকে, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। ফিনিশ এর পাস্ট ফর্ম হলো ফিনিশড। 63 নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। তো দেখো ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। সেন্স এর পাস্ট ফর্ম হলো সেন্সড, এখানে आंसर হবে সেন্সড। 64 নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই সার্ভ দ্য নেশন। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। সার্ভ এর পাস্ট ফর্ম হলো সার্ভড। 65 নম্বরটি দেখো, হি কাম হোম ইয়েস্টারডে। কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। কাম এর পাস্ট ফর্ম হলো কেম, এখানে आंसर হবে কেম। পরেরটি দেখো, মাই ফাদার গো টু ঢাকা ইয়েস্টারডে। কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, সুতরাং এখানে आंसर হবে ওয়েন্ট। 66 নম্বরটি দেখো, হি ডাই লাস্ট নাইট। কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। ডাই এর পাস্ট ফর্ম হলো ডাইড, তো এখানে आंसर হবে ডাইড। 67 নম্বর, 5 years have passed since he leave the country। কোন বাক্যের মধ্যে শুধু যদি সিন্স থাকে, ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো লিভ এর পাস্ট ফর্ম লেফট বসিয়ে দিলাম। এরপরে 68 নম্বরটি দেখো, আই ফ্যান্সি আই টার্ন পেল। তো দেখো এখানে ফ্যান্সি আছে, ফ্যান্সির পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার পাস্ট ফর্ম করতে হয়, এখানে হবে টার্নড।
টার্ন এর পাস্ট ফর্ম হলো টার্ন। কোন বাক্যের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইভার, নেভার এগুলো যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি তোমরা কোনো বাক্যের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ দেখো, এরপরে কোনো ভার্ব দেওয়া থাকলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। 69 নম্বর, আই নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক। কোন বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হ্যাভ বসবে আর কোথায় হ্যাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি, ইট, নেম থাকে তখন বসাতে হবে হ্যাজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ। তো দেখো এখানে আছে আই, আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হলো ফিনিশ, ফিনিশের পিপি হলো ফিনিশড, কিন্তু এখানে অ্যান্সারটি সঠিক হবে না। তোমাদেরকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে এই নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। বাক্যের মধ্যে নট থাকলে নটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়, এবং ইয়েট থাকলে ইয়েটকে অবশ্যই সাহায্যকারী ভার্ব এবং নট এর পরে বসাতে হয়। কোনো বাক্যের মধ্যে যদি নট দেওয়া না থাকে তখন এই ইয়েটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, আর নট থাকলে নটের পরে ইয়েটকে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাভ নট ইয়েট ফিনিশড। ৭০ নম্বরটি দেখো, মাই ব্রাদার জাস্ট মুভ টু এ নিউ প্লেস। কোন বাক্যের মধ্যে জাস্ট থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো এখানে সাবজেক্ট হলো মাই ব্রাদার, মাই ব্রাদার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে আছে মুভ, মুভ এর পিপি কি? মুভ এর পিপি হলো মুভড। আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে? এই বাক্যের মধ্যে আছে জাস্ট, জাস্ট থাকলে জাস্টকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট মুভড। ৭১ নম্বরটি দেখো, হি বাই এ নিউ কার রিসেন্টলি। কোন বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তাহলে রিসেন্টলির জন্য তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। সূত্র থেকে হ্যাভ এবং হ্যাজ আসলাম। এখানে যেহেতু হি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসাতে হয়। এরপরে দেখো মূল ভাব হলো বাই, বাই এর পিপি কি? বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বট। তো বাই এর পিপি বট করলাম, আর যেহেতু এই বাক্যের মধ্যে রিসেন্টলি আছে সুতরাং রিসেন্টলিকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে তাহলে এই ওয়ার্ডগুলোকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি বট। ৭২ নম্বরটি দেখো, দ্য মিটিং নট হোল্ড ইয়েট। কোন বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ। তো দেখো এখানে দ্য মিটিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। হোল্ড এর পিপি কি? তো হোল্ড এর পিপি হলো হেল্ড। তো হোল্ড এর পিপি হেল্ড করলাম। যেহেতু এখানে নট আছে সুতরাং নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তো সাহায্যকারী ভার্বের পরে নট বসালাম, এখানে অ্যান্সার হবে হ্যাজ নট হেল্ড। কিন্তু এখানে বাক্যটি সঠিক হবে না, এখানে অবশ্যই তোমাদেরকে একটি বিন বসাতে হবে। এই বাক্যটি ব্যতিক্রম, এখানে রুল ফলো করে না। তোমরা এই বাক্যটির অ্যান্সারটুকু মনে রাখো। এখানে অ্যান্সার হবে হ্যাজ নট বিন হেল্ড। ৭৩ নম্বরটি দেখো, ৭৩ নম্বরে দ্য প্লে জাস্ট বিগান। তো কোন বাক্যের মধ্যে জাস্ট থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি। দেখো এখানে সাবজেক্ট হলো দ্য প্লে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে মূল ভার্বে পিপি করতে হবে। বিগিন এর পিপি হলো বিগান।
আর যেহেতু এখানে জাস্ট আছে, সুতরাং জাস্টকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। জাস্টকে সাহায্যকারী ভার্বের পরে বসালাম, এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট বিগান। ৭৪ নম্বরটি দেখো, হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব। কোন বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি। তো দেখো এখানে আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে তোমাদেরকে দেখো মূল ভার্বের পিপি করতে হবে জয়েন, জয়েনের পিপি হলো জয়েন্ট। আর যেহেতু রিসেন্টলি আছে সুতরাং রিসেন্টলিকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি জয়েন্ট। ৭৫ নম্বরটি দেখো, আই হ্যাভ ব্র্যাকেটে হ্যাড মাই রিভান্স অ্যাট লাস্ট। তো দেখো হ্যাভ এর পরে যদি কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পিপি করতে হয়, হ্যাড এর পিপি হলো হ্যাড। তো এখানে অ্যান্সার হবে হ্যাড। ৭৬ নম্বরটি দেখো, ইউ হ্যাভ ব্র্যাকেটে ডু এ রং টু হিম। তো দেখো এখানে হ্যাভ আছে, হ্যাভ এর পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয়, তো ডু এর পিপি হলো ডান। তো এখানে অ্যান্সার হবে ডান। ৭৭ নম্বরটি দেখো, দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংকস। তো দেখো হ্যাজ আছে, হ্যাজ এর পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয়, ওভারফ্লো এর পিপি হলো ওভারফ্লোড, এখানে অ্যান্সার হবে ওভারফ্লোড। তো দেখো আমি এখানে একটি নোট দিয়েছি, বাক্যের মধ্যে নট, ইয়েট, জাস্ট, রিসেন্টলি থাকলে উত্তর লেখার সময় তা সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এটি আমি তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি। এবার চলে যাব 9.4 এ। 9.4টি দেখো, বাক্যের মধ্যে ফর অথবা সিন্স প্লাস টাইম থাকলে উত্তর লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ফরের ওপরে টাইম অথবা সিন্সের পরে টাইম দেখো তখন তোমাদের অ্যান্সার লিখে দিবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হ্যাভ বিন বসবে আর কোথায় হ্যাজ বিন বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, নেম হয় তখন তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ বিন। ৭৪ নম্বরটি দেখো, ৭৪ নম্বরে দে লার্ন ইংলিশ ফর 7 days। তো দেখো এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো দেখো এখানে হলো দে, দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, লার্নের সাথে আইএনজি যুক্ত করে দেব, হয়ে যাবে লার্নিং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লার্নিং। ৭৫ নম্বরটি দেখো, দে প্লে ইন দ্য ফিল্ড ফর 2 hours। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে দে, দে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। এরপরে দেখো আছে প্লে, প্লে সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং, এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন প্লেইং। ৭৬ নম্বরটি দেখো, আই লিভ হেয়ার ফর 3 years। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এই বাক্যের মধ্যে আছে আই, আর আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন, এরপরে লিভের সাথে আইএনজি যুক্ত করতে হবে, লিভের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যায় লিভিং, এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লিভিং। এবার চলে যাব ৭৭ নম্বরে। ৭৭ নম্বরটি দেখো, ইট ব্র্যাকেটে টু রেইন সিন্স মর্নিং। কোন বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে ইট, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো দেখো এখানে আছে রেইন, তো রেইনের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রেইনিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং, এবং এখানে টুটিকে তুলে দিতে হবে। ৭৮ নম্বর, হি ব্র্যাকেটে বি অ্যাবসেন্ট ফর এ উইক। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে
ব্র্যাকেটে যদি বি থাকে তখন তোমাদেরকে জাস্ট সাহায্যকারী ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে, অর্থাৎ হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হবে যদি ব্র্যাকেটের মধ্যে বি থাকে। তো দেখো এখানে আছে হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় হ্যাজ বিন। এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন। ৭৯ নম্বরটি দেখো, এ লাই ব্র্যাকেটে নট রিমেন হিডেন ফর লং। তো দেখো বাক্যের মধ্যে আছে ফর প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে এ লাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। এরপরে তোমাদেরকে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে রিমেইন, তো রিমেইনের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিমেইনিং। দেখো এই বাক্যের মধ্যে নট আছে, যদি কোনো বাক্যের মধ্যে নট থাকে তাহলে তা অবশ্যই হ্যাভ অথবা হ্যাসের পরে বসাতে হবে, যেহেতু এখানে হ্যাজ আছে সুতরাং হ্যাসের পরে নট বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাজ নট বিন রিমেইনিং। ৮০ নম্বরটি দেখো, ইট বি রেইনিং ফর 3 days। একটু আগেই বলেছি কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে বি থাকলে তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। এখানে হলো ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। তো আমি এখানে হ্যাজ বিন বসিয়ে দিলাম। আশা করি তোমরা 9.4 এই রুলসটি বুঝতে পেরেছো। 9.5, কোন বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে তাহলে এরপরে অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে, মাঝখানে বিপর থাকবে, এরপরে ভার্বের পাস্ট ফর্ম হবে। আর একটি রুল দিয়েছি দেখো, ভার্বের পাস্ট ফর্ম আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ, এরপরে তোমাদেরকে লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো আমি তোমাদেরকে একটি শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। কোন বাক্যের মধ্যে যদি তোমরা বিফর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ, কোন বাক্যের মধ্যে যদি তোমরা বিফর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখো, তাহলে তোমরা নির্দ্বিধায় আনসার লিখে দিবা হ্যাড প্লাস ভার্বের পিপি। তো অবশ্যই এর সামনে বা পরের অংশে ভার্বের পাস্ট ফর্ম থাকতে হবে। এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, দ্য পেশেন্ট টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো দেখো এই বিফোরের পরে কিন্তু দেখো ভার্বের পাস্ট ফর্ম আছে। তো বিফোরের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে তোমাদেরকে এখানে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে নিয়ে আসবো হ্যাড, ডাই এর পিপি কিন্তু হলো ডাইট। তো দেখো এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইট এবং টুডিকে তুলে দিব, টুডিকে তুলে দিয়েছি। এর পরেরটি দেখো, দ্য বেল র্যাং আফটার হি রিচ দ্য কলেজ। তো দেখো এখানে কি আছে, আফটার আছে। তো দেখো আফটারের আগে অংশ কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো হ্যাড বসালাম, রিচ এর পিপি হলো রিস্ট, তো এখানে আনসার হবে হ্যাড রিস্ট। এবার চলে যাব ৮৩ নম্বরে। ৮৩ নম্বরটি দেখো, দ্য রেইন স্টপ বিফোর দ্য গেস্ট কেম। তো দেখো এখানে কি আছে, এখানে আছে বিফোর। তো দেখো বিফোরের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। স্টপ এর পিপি হলো স্টপ, তো এখানে অ্যান্সার হবে হ্যাড স্টপ। ৮৪ নম্বরটি দেখো, they reached the station before the train left। তো দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে বিফোরের পরে, সুতরাং তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। এবার চলে যাবো ৮৫ নম্বরে। ৮৫ নম্বরটি দেখো, she proceeded as though I not speak। তো দেখো এখানে কি আছে, as though আছে, as though এর পরে অবশ্যই তোমাদেরকে হ্যাড প্লাস ভার্বের পিপি করতে হবে। তো সূত্র থেকে নিয়ে আসলাম হ্যাড, আর স্পিকের পিপি হলো স্পোকেন। আর যেহেতু নট আছে সুতরাং নটকে সাহায্যকারী ভার্বের পরেই রাখলাম, নটকে সর্বদা সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হ্যাড নট স্পোকেন। ৮৬ নম্বরটি দেখো,
হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। তো দেখো এখানে আছে অ্যাজ ইফ এর পরে কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকলে তোমাদের অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। নো এর ভার্বের পিপি হলো নন, তো এখানে অ্যান্সার হবে হ্যাড নন। তো আমি এখানে হ্যাড নন বসিয়ে দিলাম। এরপরে দেখো 87 নম্বরে, 87 নম্বরটি দেখো, হি টকস অ্যাজ ইফ হি বি এ লিডার। তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে, কোনো বাক্যের মধ্যে অ্যাজ ইফ থাকলে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি এর ওয়ার রূপটি বসাতে হবে। তো তোমাদেরকে আমি এই রুলগুলো একদম শর্টকাটে শিখিয়ে দেই। তোমরা জাস্ট কোনো বাক্যের মধ্যে যদি বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখো, তখন তোমরা নিশ্চিন্তায় লিখে দিবা হ্যাড প্লাস ভার্বের পিপি। এটি হলো শর্টকাট রুলস। পিপি মানে হলো ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো আমি এখানে এনবি দিয়েছি। বাক্যের মধ্যে যদি নাও থাকে তাহলে উত্তর হবে এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেম হয় তখন বসাতে হবে ইজ, আই এর সাথে এম, বাকি ক্ষেত্রে বসাতে হবে আর। 88 নম্বরটি দেখো, হি সুইম নাও। তো দেখো এই বাক্যের মধ্যে নাও আছে, কোনো বাক্যের মধ্যে নাও থাকলে আনসার লিখতে হবে এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর হি এর সাথে তোমাদেরকে বসাতে হবে ইজ। তো হি এর সাথে ইজ বসালাম, এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে সুইম, সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। তো এখানে অ্যান্সার হবে ইজ সুইমিং। 9.6 হোয়াইল এর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কিন্তু হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে ভার্বের আগে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো 89 নম্বরটি, হোয়াইল প্লে ক্রিকেট দ্য রেইন কেম। তো দেখো এখানে আছে হোয়াইল, হোয়াইলের পরে ভার্ব দেওয়া আছে, হোয়াইলের পরে ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল প্লেইং। এখানে অ্যান্সার হবে প্লেইং। 90 নম্বরটি দেখো, হোয়াইল দে প্লে ক্রিকেট দ্য রেইন কেম। তো দেখো হোয়াইলের পরে সাবজেক্ট আছে দে, যদি হোয়াইলের পরে সাবজেক্ট দে থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেম হয় তখন বসাতে হবে ওয়াজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে ওয়্যার। তো দেখো দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়্যার। এরপরে দেখো প্লের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার প্লেইং। এই ব্যতিক্রমটি হলো হোয়াইলের পরে ডাইরেক্ট কোনো ভার্ব দেওয়া থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এবার চলে যাব রুল নাম্বার 10-এ। 10 নম্বর রুলটি দেখো, রাইট ফ্রম অর ভার্ব ডাব্লিউএস কোশ্চেন। তোমরা যারা যারা আমার ডাব্লিউএস কোশ্চেনের ক্লাস দেখেছো তাদের জন্য এই আইটেমটি অনেক সহজ হবে। তো দেখো ডাব্লিউএস কোশ্চেনের মেইন রুলটি হলো ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো আমি এখানে দিয়েছি হোয়াই ইউ নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। তো প্রথমে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে। তো দেখো যেহেতু এখানে ডাব্লিউএস আছে হোয়াই, সুতরাং আমি প্রথমে হোয়াই বসিয়েছি। ডাব্লিউএস এর গঠন অনুযায়ী এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হয়। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, এখানে আছে ইয়েস্টারডে, আর ইয়েস্টারডে থাকলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসাতে হবে। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে আছে ইউ, তো ইউ বসিয়েছি। দেখো এখানে আছে নট, আর নট থাকলে নটকে অবশ্যই সর্বদা সাবজেক্টের পরে বসাতে হবে। তো দেখো আমি নটকে সাবজেক্টের পরে বসিয়ে দিয়েছি। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে যে মূল ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো অ্যাটেন্ড এর প্রেজেন্ট ফর্ম অ্যাটেন্ড। এরপরে বাকি অংশ দ্য মিটিং ইয়েস্টারডে। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। এটি ডাব্লিউএস কোশ্চেন যারা যারা পারো তাদের জন্য এটি অনেক সহজ একটি বিষয়। এবার চলে যাব পরেরটিতে। পরেরটি দেখো, হোয়াট ইউ ডু নাও। তো দেখো এই বাক্যের মধ্যে নাও আছে, কোন বাক্যের মধ্যে নাও থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে কিন্তু এম ইজ আর, এই তিনটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হয়।
প্রথমে WS কোশ্চেন, এখানে WS কোশ্চেন হিসেবে দেওয়া আছে হোয়াট, যেহেতু নাও আছে, নাও থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে am, is এবং আর, এই তিনটির মধ্যে শব্দের অনুযায়ী একটি বসাতে হয়। তো দেখো এখানে শব্দের হিসাবে দেওয়া আছে কি ইউ, যেহেতু ইউ আছে আর ইউ এর সাথে সর্বদা আর বসে, সুতরাং এখানে আমি আর বসিয়েছি। এরপরে দেখো সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ, ইউ বসিয়েছি। এরপরে মূল ভাব, নাও থাকলে মূল ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তো ডু এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ডুইং। এরপরে নাও বসাতে হবে, এখানে आंसर হবে হোয়াট আর ইউ ডুইং নাও। পরেরটি দেখো হোয়াই ইউ নট কাম হোম ইয়েস্টারডে, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে আমি তোমাদেরকে একটু আগেই বলেছি সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড বসাতে হবে। প্রথমে WS কোশ্চেন হোয়াই, হোয়াই বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব ডিড বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ, ইউ বসালাম, যেহেতু এখানে নট আছে সুতরাং নটকে সাবজেক্টের পরে বসিয়েছি। এরপরে মূল ভার্ব বসাতে হবে কাম, যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, কামের প্রেজেন্ট ফর্ম কাম, এরপরে বাকি অংশ হোম ইয়েস্টারডে বসিয়ে দিলাম। এখানে आंसर হবে হোয়াই ডিড ইউ নট কাম হোম ইয়েস্টারডে। এবার চলে যাবো পরেরটিতে। পরেরটি দেখো হোয়াট ইউ রিড অ্যাট দিস মোমেন্ট, কোন বাক্যের মধ্যে যদি অ্যাট দিস মোমেন্ট থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে am, is, are। তো দেখো আমি কিন্তু তোমাদের অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, নাও এগুলো থাকলে কি বসাতে হয় রাইট ফর্ম অফ ভার্বের আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম। প্রথমে WS কোশ্চেন, এখানে WS কোশ্চেন হিসেবে হোয়াট, এরপরে তোমাদেরকে am, is, are এর মধ্যে একটি বসাতে হবে সাহায্যকারী ভার্ব হিসাবে। তো দেখো এখানে আছে ইউ আর ইউ এর সাথে আর বসাতে হয়, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ, ইউ বসিয়েছি। অ্যাট দিস মোমেন্ট থাকলে মূল ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হয়, রিডের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রিডিং। পরের অংশটুকু ঠিক থাকবে অ্যাট দিস মোমেন্ট। এখানে आंसर হবে হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট। এরপরে দেখো হোয়াই শাহনাজ ব্র্যাকেটে লুক সো বিউটিফুল। তো দেখো প্রথমে WS কোশ্চেন বসাতে হবে, এখানে WS কোশ্চেন হিসাবে হোয়াই আছে, হোয়াই বসিয়েছি, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে তোমাদেরকে এখানে ডু অথবা ডাজ বসাতে হবে, যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সুতরাং তোমাদেরকে ডু অথবা ডাজ বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় ডাজ। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো আমি সাবজেক্টটি বসিয়ে দিয়েছি, এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডাজ বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, লুকের প্রেজেন্ট ফর্ম লুক, এরপরে বাকি অংশ সো বিউটিফুল, সো বিউটিফুল বসিয়ে দিয়েছি। এখানে आंसर হবে হোয়াই ডাজ শাহনাজ লুক সো বিউটিফুল। পরেরটি দেখো হোয়াই ইউ ব্র্যাকেটে নট কাম ইয়েস্টারডে, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসবে। এখানে প্রথমে WS কোশ্চেন আছে হোয়াই, হোয়াই বসিয়েছি, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। ইয়েস্টারডে থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসাতে হবে, ডিড বসিয়েছি। এরপরে এখানে যেহেতু নট আছে আর নটকে অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো ইউ, তো ইউ এর পরে নট বসাবো, নট বসিয়েছি, এরপরে মূল ভার্ব বসাতে হবে, যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, কাম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম, এরপরে বাকি অংশ ইয়েস্টারডে। এখানে आंसर হবে হোয়াই ডিড ইউ নট কাম ইয়েস্টারডে। তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র 4 থেকে 5 দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন, শর্টকাট সাজেশন 25 এক্সামিনেশন 2023 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025। তোমাদেরকে মাত্র 77টি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে। তুমি যদি 77টি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি, প্রথমে গ্রামার পার্ট, গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস, আর্টিকেলস এর ম্যাজিক রুলস 5টি আর্টিকেলস এর ম্যাজিক রুলস পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। এরপরে পাবা টপ 15 আর্টিকেল সাজেশন এন্ড অ্যানসার। এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা।
এরপরে দেখো কারেকশন। কারেকশনের বেসিক রুলস, 9টি বেসিক রুলস দেওয়া আছে। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে। টপ 20 এবং 20টি টেকনিক দেওয়া আছে। 20টি কারেকশন পড়লে 4 মার্ক, 100 পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের, বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা। রাইট ফর্ম অর ভার্বের টপ 100 রাইট ফর্ম অর ভার্ব সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে 35টি রাইট ফর্ম অর ভার্ব পড়লে 5 এ 5 মার্ক, 100% গ্যারান্টি। WS কোশ্চেনের ম্যাজিক রুলস। তো WS কোশ্চেন ম্যাজিক রুলস, দুটি রুলস পড়লে 5 এ 5 মার্ক। টপ 100 WS কোশ্চেন 10টি টেকনিক এবং টপ 40 অর্থাৎ 40টি WS কোশ্চেন 8টি টেকনিক পড়লেই তোমরা WS কোশ্চেনে 5 এ 5 মার্ক পেয়ে যাবা। চেঞ্জিং ওয়ার্ড, টপ 100 চেঞ্জিং ওয়ার্ড 4টি টেকনিক আছে, 100টি প্র্যাকটিস আছে। রিয়ারেন্সের ম্যাজিক রুলস, 5টি রুলস পড়লে 5 এ 5 মার্ক, 100% গ্যারান্টি, 40টি প্র্যাকটিস দেওয়া আছে। পাংচুয়েশন ম্যাজিক রুলস, 5টি রুলস পড়লে 5 এ 5 মার্ক, 100% গ্যারান্টি, 10টি প্র্যাকটিস দেওয়া আছে। অ্যান্টিনিমস এবং সিনোনিমস, টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ 10 দেওয়া আছে। এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে। আমি যেভাবে গ্রামার পার্টটুকু তোমাদের জন্য সাজিয়েছি, এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না, তোমরা 100% কমন পাবা। তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে। আর একটা বিষয় হলো, তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো, জয়েন করতে পারো। সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস। এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে? তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, টপ 5 পোস্টার রাইটিং পড়তে হবে। প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, যে প্যারাগ্রাফে আসুক না কেন এই 2টি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ 5 প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস, 3টি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ 4 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যান্সারও পেয়ে যাবা। এসে রাইটিং এর ম্যাজিক রুলস, একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ 5 এসে রাইটিং পেয়ে যাবা। প্যাসেজ রাইটিং এ তোমাদের 20 মার্ক থাকে। প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার দেওয়া আছে। এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসুক না কেন 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা। তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি, তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই। এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা, তোমরা 100% কমন পাবা। এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র 350 টাকা। কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে লিখবা 350 টাকা। তো দেখো 350 টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংকও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব।